দর্শক, এবারে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের খবর জানতে চলে যাচ্ছে কুমিল্লায়। সেখানে আছেন আমাদের স্থানীয় প্রতিনিধি মাহফুজ নান্টু। মাহফুজ, ঈদে তো ঘরে ফেরা মানুষের চাপ বেড়েছে, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চিত্র কেমন দেখছেন? আমরা সকাল থেকেই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 100 কিলোমিটার যে কুমিল্লার অংশ রয়েছে সেই অংশে আমরা খবর নিয়েছি। অন্যান্য দিনের তুলনায় গাড়ির চাপ কিছুটা বেড়েছে, তবে কোথাও কোনো যানজট নেই। কুমিল্লা জেলা প্রশাসন, কুমিল্লা হাইওয়ে পুলিশ সুপার এবং কুমিল্লার যে স্থানীয় প্রশাসন রয়েছে তারা জানিয়েছেন যে গত কয়েকদিন ধরেই তারা বিভিন্ন সভা সেমিনার করেছেন এবং সংশ্লিষ্টদের সাথে কথা বলেছেন। তারা দেখেছেন যে 100 কিলোমিটার অন্তত 12টি জায়গায় তারা হটস্পট হিসাবে দাবি করেছেন এবং যেগুলোতে যানজট হতে পারে এমন দাবি তারা করে সেখানে পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী এবং রোবট স্কাউটের সদস্যদের কাজে লাগিয়েছেন। পাশাপাশি যে 12টি স্পটের কথা বলা হয়েছে সেই 12টি স্পটে কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন যানজট নিরসনের জন্য। আমরা খবর নিয়ে দেখেছি দাউদকান্দি থেকে 14 গ্রাম পর্যন্ত প্রায় 12টি স্পটে এখন পর্যন্ত আজকের দিন পর্যন্ত তেমন কোথাও কোনো যানজট নেই। তবে গাড়ির চাপ বেড়েছে মহাসড়কে আমরা আরও খবর নিয়েছি যে জেলা সড়ক ও জনপদ বিভাগ জানিয়েছেন যে স্বাভাবিক দিনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অন্তত 25,000 যানবাহন চলাচল করে। সে জায়গায় ঈদ আসলে সেটা দ্বিগুণ কিংবা তিনগুণ হয়। তারপরেও এবারে রমজানের ছুটি যেহেতু একটু বেশি সময় পেয়েছে ঘরমুখী মানুষজন, সেজন্য সবাই আস্তে ধীরে ঢাকা থেকে কুমিল্লা, চাঁদপুর, ফেনীতে যাচ্ছেন কিংবা চট্টগ্রাম থেকেও তারা কুমিল্লা, ফেনী, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়ার দিকে ফিরছেন। এই মুহূর্তে আসলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের তেমন কোনো কোথাও যানজট নেই। হাইওয়ে পুলিশ সার্বক্ষণিক টহল দিচ্ছেন এবং ঈদে ঘর ফেরা মানুষেরও তেমন কোনো অভিযোগ নেই। আমরা আরও একটি খবর নিয়েছি যে এই মহাসড়ক এবার ঈদে বাড়ি আসার জন্য বাড়তি ভাড়া চাওয়ার কোনো অভিযোগ রয়েছে কিনা কুমিল্লা জেলা প্রশাসন, হাইওয়ে পুলিশ সুপার জানিয়েছে এখন পর্যন্ত বাড়তি ভাড়া চাওয়ার কোনো অভিযোগ তারা শুনেননি। শোভন, এই ছিল ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সর্বশেষ। মাহফুজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, জানছিলাম ঈদে মহাসড়কের খবর। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।